পাকিস্তানের সমর ভাণ্ডারে থাকা অন্যতম সেরা যুদ্ধবিমান JF-17 থান্ডার ব্লক 3, যে যুদ্ধবিমানের উপর ভর করে ভারতের সাথে সর্বশেষ সংঘাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন পাকিস্তান। ইসলামাবাদ দাবি করে আসছে ওই সংঘাতে ভারতের অত্যাধুনিক রাফাল সহ মোট 5টি যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে তারা। এরপর থেকেই বিশ্বজুড়ে কদর বাড়তে থাকে ইসলামাবাদের যুদ্ধবিমানগুলোর। এবার সেই যুদ্ধবিমান বাংলার আকাশ রক্ষায় সম্ভাবনা তৈরি হচ্ছে। তেমনি আলোচিত একটি যুদ্ধবিমান JF-17 থান্ডার ব্লক 3। অত্যাধুনিক এই যুদ্ধবিমানের সিমুলেটর বাংলাদেশের হাতে তুলে দিল পাকিস্তান। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন ডিফেন্স সিকিউরিটি এশিয়া। সিমুলেটর কি? যুদ্ধবিমানের সিমুলেটর হলো একটি উন্নত প্রযুক্তি বা মেশিন, যা আসল যুদ্ধবিমান না উড়িয়েই কৃত্রিমভাবে বিমান চালানো এবং যুদ্ধের সম্পূর্ণ বাস্তব অভিজ্ঞতা প্রদান করে। এটিতে একটি বিমানের ককপিটের হুবহু প্রতিকৃতি থাকে, যেখানে পাইলটরা কম্পিউটারাইজ স্ক্রিন বা VR হেডসেটের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। এর মাধ্যমে পাইলটরা মাটিতে বসেই বিমান চালানো, যুদ্ধকালীন কৌশল এবং বিভিন্ন জরুরি পরিস্থিতি মোকাবেলার বাস্তবসম্মত প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। সামরিক বিশ্লেষকরা মনে করেন এটি যুদ্ধবিমান কেনার আগের ধাপ, অর্থাৎ বাংলাদেশ পাকিস্তানের ওই যুদ্ধবিমান ক্রয় করতে চায়, সেই ক্ষেত্রে এটি কিভাবে অপারেটর করতে হয় তা রপ্ত করা জরুরি। বিমান বাহিনীকে সেই প্রশিক্ষণ দেওয়ার জন্যই সিমুলেটর হস্তান্তর করল ইসলামাবাদ। এতে যুদ্ধবিমান ক্রয়ের পর দ্রুত সেটি ব্যবহার করা যাবে। সিমুলেটর হস্তান্তরকে অনেকেই প্রি অপারেশন ইন্টিগ্রেশন স্টেপ হিসেবেই বিবেচনা করেছেন, অর্থাৎ ভবিষ্যতে JF-17 যুদ্ধবিমান বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয়, তাহলে পাইলট ও টেকনিক্যাল স্টাফরা আগে থেকেই ওই সিস্টেমের সঙ্গে পরিচিতি হয়ে উঠবে। এতে নতুন বিমান গ্রহণের সময় কমে যাবে এবং অপারেশনাল ক্ষমতা দ্রুত গড়ে উঠবে। কতটা শক্তিশালী JF-17 যুদ্ধবিমান? এই যুদ্ধবিমানটি 4.5 প্রজন্মের একটি মাল্টি রোল যুদ্ধবিমান। এই ভার্সনে অত্যাধুনিক অস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হবে। ইলেকট্রিক ওয়ারফেয়ার সক্ষমতা বৃদ্ধি পাবে এবং প্রতিটি দিক থেকে এটি আরও উন্নত। 6,411 কেজির এই বিমান টেক অফের সময় সর্বোচ্চ 12,700 কেজি বহন করতে পারে। এই যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 2,205 কিলোমিটার। অনেক উচ্চতা থেকে হামলা চালানো এবং মাটির খুব কাছাকাছি নেমে বোমা বর্ষণ, প্রতিপক্ষের যুদ্ধবিমানের সঙ্গে আকাশে লড়াই, শত্রুর আকাশসীমায় প্রবেশ করে বিপক্ষের ঘাঁটি এবং সমরসজ্জামূলক খবর নিয়ে আসতে পারে এই যুদ্ধবিমান। JF-17 ফাইটার জেট তুলনামূলক কম খরচে অত্যাধুনিক যুদ্ধ ক্ষমতা দেওয়ায় অনেক দেশের কাছেই আকর্ষণীয় হয়ে উঠেছে। পাকিস্তানের 17 থান্ডার একটি অত্যাধুনিক হালকা ওজনের সব আবহাওয়ায় চলাচলে উপযোগী মাল্টি রোল ফাইটার জেট। পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এই যুদ্ধবিমান তৈরি করেছে। এয়ার টু এয়ার ও এয়ার টু সারফেস কমব্যাট, দিন কিংবা রাত সব অবস্থাতেই সমান তালে কার্যকারিতা দেখাতে পারে এই বিমান। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে চীনের সহায়তায় পাকিস্তান এই যুদ্ধবিমান তৈরির সক্ষমতা অর্জন করেছে। হালকা ওজনের এই যুদ্ধবিমানের কার্যকারিতা 2019 ও 2024 সালের মে মাসে ভারতের সঙ্গে যুদ্ধে
পাকিস্তানের বিমান বাহিনীর সাফল্যকে কাজে লাগিয়ে সুবিধা আদায় করতে চাচ্ছে পাকিস্তান। পরমাণু শক্তিধর দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে ওই যুদ্ধ ছিল প্রায় 3 দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক সংঘাত। পাকিস্তান এখন পর্যন্ত এই বিমান আজারবাইজান, মিয়ানমার ও নাইজেরিয়ার কাছে বিক্রি করেছে। গত বছর প্রায় $4.6 বিলিয়ন প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান আজারবাইজানের কাছে 40টি JF-17 বিক্রির চুক্তি স্বাক্ষর করে। বাংলাদেশ বিমান বাহিনী দীর্ঘদিন ধরে তাদের আকাশসীমা সুরক্ষায় নতুন প্রজন্মের ফাইটার জেট সন্ধান করছে। এতদিন রাশিয়ান ও চীনা ফাইটার জেটের উপর নির্ভরতা থাকলেও বর্তমানে ভূ রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তানের এই JF-17 ব্লক 3 একটি বড় উপযোগী হিসেবে আবির্ভূত হলো। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।